একটা হৃদয় ভাঙার গল্প, বাস্তব জীবনের চরম ট্র্যাজেডি। বৃষ্টিতে ভিজতে ভিজতে আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি, কারণ আমার দু চোখ বারবার অশ্রুসিক্ত হচ্ছে। তিনি ছিলেন একজন স্ত্রী, একজন মা, একজন মানুষের জীবনের আলো। হাসপাতালের বিছানায় শুয়ে অপারেশনের যন্ত্রণা সহ্য করে একটা কথা, একটা প্রশ্ন বারবার উঠে আসছিল তার মনে। আমার মানুষটা কি ঠিক আছে? আমার স্বামী কোথায়, কেমন আছে? অপারেশনের 3 দিন পর যখন তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন, তখন তার মুখে কিছুটা হাসি। বাড়ি ফিরব, আমার স্বামী নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে। স্বামী হসপিটালে আসেনি, কারণ তিনিও ছিল অসুস্থ। কিন্তু স্ত্রী হসপিটালে যাওয়ার আগে স্বামী তাকে গভীর আলিঙ্গনে জড়িয়ে ধরেছিলেন, বলেছিলেন তুমি সুস্থ হবে। স্ত্রী বাড়ি ফিরলেন, দেখলেন বাড়ি ভর্তি মানুষ। চেনা মুখগুলো যেন আজ অন্যরকম। তিনি ভাবলেন সবাই বুঝি আমাকে দেখতে এসেছে, কিন্তু সে কোথায়? তাকে তো দেখছি না। বারবার উৎসুক চোখ দুটো শুধু স্বামীকেই খুঁজছে, কিন্তু পাচ্ছে না। হঠাৎ তার মেয়েকে ডেকে বলল, মা, তোর বাবা কোথায়? মেয়ে তখন ছলো ছলো চোখে মায়ের দিকে তাকিয়ে আছে। বারবার প্রশ্ন করার পর মেয়ে বলল, মা, আমরা তোমাকে একটা কথা গোপন রেখেছি। তুমি হসপিটালে ছিলে তাই বলা হয়নি। বাবা আর নেই। এক মুহূর্তে শব্দ থেমে গেল, বাতাস স্তব্ধ। চোখে জল আসার আগেই হৃদয় থেমে গেল তারও। বুক ভাঙা কষ্ট, না বলা বেদনা, প্রিয়জন হারানোর ক্ষত তিনি আর সহ্য করতে পারলেন না। এক নিঃশ্বাসেই সব ছেড়ে তিনিও চলে গেলেন তার ভালোবাসার মানুষের পেছনে পেছনে, চিরদিনের জন্য। হ্যাঁ বন্ধুরা, এটা কোনো নাটক নয়, গল্প নয়। গাজীপুর সদর উপজেলার পিরোজআলী ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের নুরুল ইসলাম দম্পতির ঘটে যাওয়া বাস্তব ঘটনা। আসুন আমরা এই দম্পতির জন্য প্রাণ খুলে দোয়া করি।